যে কোনো রাজনৈতিক দল অন্যায় বা ক্ষমতার অপব্যবহার করলে তার তীক্ষ্ণ যুক্তি ও নির্ভীক কণ্ঠে তুলোধুনো হয়ে যায় এক নিমিষে। এ কারণে শরীফ ওসমান হাদী বর্তমানে তরুণ সমাজের এক জনপ্রিয় নাম। দেশের সংকটময় মুহূর্তে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে আন্দোলনের ময়দানে ছুটে যাওয়ার ঘটনা তার ব্যক্তিত্বের সবচেয়ে বড় প্রমাণ। জুলাই আগস্টের উত্তাল সময় যখন দমন পীড়ন, গুম হত্যা ও রাজনৈতিক সন্ত্রাস মাথাচাড়া উঠেছিল, তখন তিনি রাস্তায় ছিলেন, নির্ঘুম রাত কাটিয়েছেন প্রতিবাদে, আর নিরীহ মানুষের রক্ত দেখে স্থির করেছিলেন এখন আর পিছিয়ে যাওয়ার সময় নেই। ঝালকাঠির নলছিটি উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া হাদী শৈশবেই ন্যায়ের ও সহপাঠীর বিদ্রূপ, অপমান, শিবির কিংবা হেফাজত ট্যাগ সবকিছুর মুখোমুখি হয়েও পিছু হননি তিনি। তার মেধার পরিচয় শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়। জনপ্রিয় ও বহুল পরিচিত কোচিং প্ল্যাটফর্ম সাইফুরসে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন তিনি। আগস্টের বিজয়ের পর তিনি ঝালকাঠিতে ফিরে গিয়ে মন্দির পাহারার কাজে অংশ নেন। এটি ছিল তার সহনশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রকাশ। এই সময় তিনি স্থির করেন জুলাই মাসের চেতনাকে বাঁচিয়ে রাখতে একটি মঞ্চ গড়ে তুলবেন, যেখানে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন লড়াই চলবে। ঠিক তখনই জন্ম নেয় ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চ প্রথমে নিজেকে অরাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচয় দিলেও বাস্তবে তা দ্রুতই এক প্রতিবাদী শক্তিতে পরিণত হয়। হাদীর নেতৃত্বে তারা সরকারি দমনপীড়ন, রাজনৈতিক সন্ত্রাস, গুম, বিচারহীনতা সবকিছুর বিরুদ্ধে সরব হয়ে ওঠে। তাদের দাবি ছিল স্পষ্ট: সন্ত্রাস বন্ধ, গুমের বিচার এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল। রাজপথে অবস্থান, সচিবালয়ের অভিমুখে মিছিল, প্রধান বিচারপতির বাসভবনের সামনে প্রতিবাদ, প্রতিটি কর্মসূচিতে হাদীর ভাষা ছিল সরাসরি ও ধারালো। আপনাকে বিনীত অনুরোধ করি, গত 16 বছর আপনার প্রস্তাব করতে নিষেধ করছে কেডা? হাদী যেদিন রাজপথ ছাড়বেন, সেদিন তরুণদের প্রতিবাদের অভিধানেও এক বড় শব্দ হারাবে।